মা দুর্গা মহাশক্তির রূপ। অসুর বধের সময় দেবতারা তাকে বিভিন্ন অস্ত্র দিয়ে সজ্জিত করেছিলেন। প্রতিটি অস্ত্রই শুধুমাত্র যুদ্ধের জন্য নয়, বরং গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে। আজ আমরা জানব কোন দেবতা কোন অস্ত্র দিয়েছিলেন এবং তার অন্তর্নিহিত অর্থ কি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। একসময় স্বর্গে দেবতারা মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়লেন। কিছুতেই তারা মহিষাসুরকে পরাজিত করতে পারছিলেন না। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অন্যান্য দেবতারা তাদের সম্মিলিত শক্তি দিয়ে দেবী মহামায়া সৃষ্টি করলেন। দেবতারা মা দুর্গাকে নানা রকম অলঙ্কার ও অস্ত্র দিয়ে সজ্জিত করলেন যুদ্ধের জন্য। বরুণদেব দিলেন শঙ্খ বা শাঁখ। মা দুর্গা তার বাম হাতে ধারণ করলেন শঙ্খকে। আমরা জানি শঙ্খের ধ্বনি মঙ্গলময়, যা মহাজাগতিক জাগরণের প্রতীক। আবার সেই যুগে যুদ্ধের শুরুতে শঙ্খধ্বনি করে শত্রুকে জানিয়ে দেওয়া হতো যুদ্ধের অভিপ্রায়। পুরাণ মতে সৃষ্টির আদিতে যখন সমগ্র বিশ্ব চরাচর জলমগ্ন ছিল, তখন শ্রীবিষ্ণু শাঁখের আধারে অবস্থান করছিলেন সমুদ্রের তলদেশে। এরপর দেবতাদের প্রার্থনায় শ্রীবিষ্ণু সমুদ্র থেকে উঠে এসেছিলেন শঙ্খধারী বেশে। এছাড়া সমুদ্র মন্থন থেকে উঠে আসে শঙ্খ। শ্রীবিষ্ণু মা দুর্গাকে দান করলেন চক্র। এই সুদর্শন চক্র দেবীর দক্ষিণ হস্তে ধারণ করেছিলেন। সু শব্দের অর্থ সুন্দর আর দর্শন শব্দের অর্থ দৃশ্যমান, অর্থাৎ তীব্র গতিতে ঘূর্ণায়মান এই সুদর্শন চক্র দেখতে ব্রহ্মাণ্ডেরই মতো উজ্জ্বল ও অপরূপ সুন্দর, যার কেন্দ্রবিন্দু থেকে সমস্ত তেজ ও শক্তি সঞ্চারিত ও বিচ্ছুরিত হয়ে চলেছে। দেবীর হাতে ব্রহ্মাণ্ড স্বরূপ চক্রের উপস্থিতি আমাদেরকে জানান দেয় যে তিনি এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র, যার থেকে বিপুল তেজরাশি শক্তি সঞ্চারিত ও বিচ্ছুরিত হয়। দেবী প্রকৃতি স্বরূপা আত্মা শক্তি। তিনি ব্রহ্মাণ্ড প্রসবিনী ও নিয়ন্ত্রণ কর্ত্রী, অর্থাৎ কাল বা সময় দ্বারা নিয়ন্ত্রিত এই ব্রহ্মাণ্ড যার ভাত্রে বিকশিত, তিনিই হলেন দেবী দুর্গা, যিনি আদ্যা শক্তির অংশ প্রকাশ। স্বয়ং ধর্মরাজ যম দান করলেন দেবীর বাম হাতে সুসজ্জিত গদা বা কালদণ্ড। গদা বা কালদণ্ড হল মহাপ্রীতি, আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক, এবং কালদণ্ড শক্তিরও প্রতীক। কাল বা মহাকালের প্রতি আমরা সকলেই অনুগত, কারণ কালের ঊর্ধ্বে কেউ নেই। মহাকালের করাল গ্রাস সবকিছুকেই ধ্বংস করে দিতে পারে। তাই যম কর্তৃক প্রদত্ত এই অস্ত্র দেবী দুর্গার প্রতি মহাপ্রীতি ও আনুগত্য প্রকাশ করায়। দেব, দানব, মানব এবং সকল শুভ ও অশুভ শক্তি এই মহাশক্তির নিয়ন্ত্রণাধীন। ক্ষেত্র বিশেষে মা দুর্গার হাতে শোভা পায় পদ্ম, অক্ষমালা ও ভ্রমণগিরি। পুরাণ মতে এই তিন পবিত্র বস্তু দান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। পদ্ম জন্মায় তবু সে পবিত্র। আলো থেকে অন্ধকারে উত্তরণের পথের প্রতীক হল পদ্ম। পদ্মের নিষ্কলুষ পবিত্রতার কারণে বহু দেবদেবীদের অধিষ্ঠানও প্রস্ফুটিত পদ্মের উপর। পদ্ম পবিত্রতা প্রতীক। দেবাদিদেব মহাদেব সমর্পণ করলেন ত্রিশূল। শাস্ত্র মতে ত্রিশূল হচ্ছে ত্রিকাল দণ্ডস্বরূপ অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতীক।
আবার ত্রিশূলের তিনটি ফলা, তিনটি গুণযুক্ত। এই ত্রিগুণ হলো সত্য, রজ ও তম। ত্রিশূলের মধ্যভাগের ফলাটি সত্যগুণ, সমৃদ্ধ ও বাকি দুই দিকে দুটি ফলা রজগুণ ও তমগুণ বিশিষ্ট। দেবীর ডান হস্তে দৃশ্যমান হয় লাল টকটকে খড়গ বা খাড়া। খড়গ দিয়েই দেবী মহামায়া অসুরের মস্তক ছিন্ন করে মুন্ডমালা ধারণ করেছিলেন। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত দেবী চামুণ্ডা অসুর নিধনকালে তার হস্তে রক্তবর্ণ খড়গ দ্বারা অশুভকে নাশ করেছিলেন। আমরা সকলেই জানি অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যে 48 মিনিট সময় থাকে, সেই সময় মা দুর্গা পূজিত হন চামুণ্ডা রূপে। সাধারণত এই সময় দেবীর উদ্দেশ্যে বলি প্রদান করা হয়ে থাকে, আর খড়গ হলো সেই বলি প্রদানের অস্ত্র। তবে সাধারণভাবে পশু, কুমড়ো বা অন্যান্য বস্তু বলি দেওয়া হলেও প্রকৃত বলি হলো বিবেক বুদ্ধির মধ্যে নিহিত অশুভের নিধন যজ্ঞ। হিংসা, গ্লানি, ক্রোধ, অহং সহ ষড়ঋতু থেকে নিজের আত্মশক্তিকে পরিশুদ্ধির প্রক্রিয়া। তাই দেবীর হস্তে সজ্জিত খড়গ হলো পরম মোক্ষের প্রতীক। এই খড়গ সর্বদা উদ্ধত থাকে অশুভকে নাশ করে অভয় ও মোক্ষ প্রদান করার জন্য। দেবী মহামায়াকে পবনদেব দক্ষিণ হস্তে দান করলেন তীর ও ধনুক। ধনুর্বাণ স্থির ও অবিচল লক্ষ্যের প্রতীক। জীবনের নানা পর্যায়ে মুহূর্ত বা ঘটনাক্রম আমাদেরকে প্রতিনিয়তই পরীক্ষার মুখে ফেলে দেয়, যা আমাদের কাছে যুদ্ধেরই নামান্তর মাত্র। তাই সেই যুদ্ধে জয় পেতে স্থির ও অবিচল লক্ষ্য নির্ধারণ করা আমাদের কাছে অনিবার্য হয়ে পড়ে। আর সঠিক লক্ষ্য, সঠিক পথ নির্বাচন করতে পারলে জীবনের সকল প্রকার জটিল পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই তীর ধনুক সেই লক্ষ্যভেদের প্রতীক রূপে দেবীর হাতে সজ্জিত করা হয়। দেবী দুর্গা তার বাম হস্তে ধারণ করলেন নাগপাশ, যা বরুণদেব মা দুর্গাকে প্রদান করেছিলেন। আবার মতান্তরে শীর্ষনাগ দেবী দুর্গাকে অসুরবধের অস্ত্র হিসেবে প্রদান করেছিলেন এই নাগপাশ। পুরাণে বলছে, দেবী যখন মহিষরূপী অসুরকে নিয়ন্ত্রণ করতে ক্লান্ত হয়ে পড়েন, তখন একমাত্র নাগপাশেই তিনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তনকারী অসুরকে আবদ্ধ করে তার কেশ বা মুঠোয় ভরে ফেলেন। মূলত আসরিক প্রবৃত্তি লাঘব এবং মনে বিশুদ্ধ চিন্তার বিকাশে দেবী দুর্গার হাতে শোভা পায় সর্প বা নাগপাশ। দেবরাজ ইন্দ্রের অমোঘ বস্ত্র বজ্রাস্ত্র দান করলেন মা দুর্গাকে। দেবী তার বাম হস্তে এই বজ্র ধারণ করেছিলেন। বজ্রাস্ত্র কঠোর ও সংহতির প্রতীক। আমাদের জীবনে ও চরিত্রে কোমলতার পাশাপাশি প্রয়োজন কঠোরতারও। আবার সংহতিপূর্ণ সমাজ জীবন সব মানুষেরই কাম্য। তাই এই দুয়ের প্রতীকী রূপে দেবীর হাতে শোভা পাচ্ছে বজ্র। এছাড়া মা দুর্গাকে অস্ত্রসজ্জায় সুসজ্জিত হওয়ার পাশাপাশি দেবীকে নানা আবরণে সুসজ্জিত করেছিলেন কুবের। অগ্নি দেবী মহামায়াকে দিলেন তেজ। সূর্যদেব দেবীকে প্রদান করলেন তপ্ত কাঞ্চন বর্ণ, আর চন্দ্র দেবীকে দিলেন কপি চন্দ্রপ্রভা। বিশ্বকর্মা দেবীকে দিলেন অভেদ্য কবচ কুণ্ডল এবং অক্ষয় বস্ত্র, যা দেবীর রক্ষা কবচ হিসেবে কাজ করেছিল। গিরিরাজ হিমালয় দেবীকে দিয়েছিলেন তার বাহন সিংহ। দেবীর এই রূপ আদ্যাশক্তির দৃশ্যমান সকল রূপের মধ্যে সর্বোচ্চ। তিনি পূর্ণ জ্যোতির্ময়ী রূপে রক্ষা করেন তার সন্তানদেরকে এবং এই সমগ্র সৃষ্টিকে। মা দুর্গার হাতে প্রতিটি অস্ত্র কেবল শক্তির প্রতীক নয়,
আমাদের জীবনের শিক্ষা। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই, শুভ শক্তির জয়। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওর জন্য। জয় মা দুর্গা।